আদিয়োগীর সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। কে এই বাবা ভোলানাথের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কোনো দিনও ছেড়ে যাব না, কথা দিলাম। আই লাভ ইউ। একটা কথা জানো তো বন্ধুরা, যদি ওপরওয়ালা চায় না সবকিছু সম্ভব হয়। আজকে ওপরওয়ালা চেয়েছিল বলে হয়তো আমরা দুটো ভালোবাসার মানুষ এক হতে পেরেছি। লজ্জা করে না ছাপড়ি মহিলা? বাড়িতে মেয়ে আছে, বাচ্চা, বাড়িতে স্বামী আছে, স্বামী মেয়েকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের সঙ্গে হাত ধরে চলে এসেছে, তারও বউ আছে। ভাবা যায়? এরকম ছাপড়ি মহিলা দুনিয়ায় দেখিনি। আরও ঠাকুরের কাছে যাই বলছে সারা জীবন তোমার হাত ধরে থাকতে চাই। মেয়েটার কথা মনে পড়ে না? মেয়েটা কেমন বলতে থাকছে, এতদিন ঘর করছো তার সঙ্গে, একটা মেয়ে বড় হয়ে গেছে, তাকে তুমি যদি পালিয়ে আসবে তার সঙ্গে, তাহলে তোমার ঘর করার কি দরকার ছিল তার সঙ্গে এতদিন? হ্যাঁ, আরও সোশ্যাল মিডিয়ায় আছে ঢলাঢলি। নিহায়ত আমার ইউটিউব চ্যানেলটা ডাউন আছে, না হলে তোদেরকে না বাগিয়ে দিতাম আমি, শালা বাজে মহিলা। আমার মতন দুর্ভাগ্য কপাল নিয়ে হয়তো এই পৃথিবীতে অনেক মেয়েই আছো যারা স্বামীর ঘরে গিয়ে সব পেয়েছো, কিন্তু স্বামীর ভালোবাসা পাওনি, ঠিক তারপরে আমার মতন এই পথ বেছে নিয়েছো। নিজে ছাপড়িগিরি করবে বাড়িতে মেয়ে রেখে, লজ্জা করে না শালা তোর? এতদিন ঘর করে একটা মেয়ে বড় হয়ে গেছে, এখন বলছে স্বামী ভালোবাসে না। শালা ছাপড়ি, তোর মতো না এই দুনিয়ায় কেউ নেই। আর অন্য মেয়েদেরকে তুমি টানছো, তোর মতো মেয়েগুলো না ও লজে আর সোনাগাছির মতনই হয়। আর এই মেয়েগুলো কোনোদিন ঘর করতে পারে? এদের ভাই কোনোদিন মিটেনি, বুঝলিস? শালা রেন্ডি বাজে মহিলা। কিন্তু দেখো, এতে আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ, আমি অনেকটাই চেয়েছিলাম জীবনে অনেক ভালো থাকার, খুশি থাকার, সেটা হয়তো আমার কপালে ছিল না। ওর জন্য আমি আমার জীবনটা সুন্দরভাবে তৈরি করতে চাইছি আর কি। আমার একটা ভালোবাসার মানুষকে আমি পেয়ে গেছি। হয়তো এটা অনেকের কাছে এটা হচ্ছে অন্যায়, স্বাভাবিক, তাই না বলো? কিন্তু দেখো, আমি তো এই মানুষটাকে ভালোবাসি, তাই না? যদি এই ভালোবাসাটুকু হয়তো পেতাম, তাহলে হয়তো কোনোদিন এই সিদ্ধান্তটা নিতাম না। অত যদি এটা তোর ভালোবাসার মানুষ, এতই যদি ভালোবাসিস, তাহলে তুমি মেয়েটাকে জন্ম দিয়েছিলে কেন? একটা ছেলের জীবনটা নষ্ট করলে কেন? সেগুলার আগে উত্তরটা দে। আর হ্যাঁ, তুই যার কাছে গেছো না, তোকে যদি না 2-1 মাস পরে লাত মারে খেতে দেই, তোর জীবনটা কি হয় সেটা দেখবি। একটু না মেয়ের কথাটা মনে পড়ছে না? কষ্ট হয় না? এতই ভালোবাসার চোর। দেখো, তোমাদেরকে একটা কথা বলি, এই যে যারা এখনো পর্যন্ত আমাদের পথ চেয়ে বসে আছো আমরা কবে বাড়ি যাব, সেই আশা করো না। কারণ দেখো, আমরা কিন্তু ফিরে যাওয়ার জন্য কিন্তু এইভাবে ঘর সংসার ছেড়ে আসিনি, বুঝতে পারলে? আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, আমরা দুজন দুজনকে পাওয়ার জন্য এইভাবে বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি। তো ওর জন্য আমাদের দুজনকে আমাদের মতন বাঁচতে দাও, কারণ আমরা আর কোনোদিনও বাড়ি ফিরে যেতে পারবো না, যাবো না কোনোদিনও। সেইটা তোদেরকে বলতে হবে না, দাদা ঠিক বুঝে নিয়েছে। একটা মেয়ে জন্ম করে দিয়ে যে পালিয়ে যায়, সে ছাপড়ি ছাড়া কেউ লয়, সেটা ভালো করেই জানে, অত জ্ঞান দিতে হবে না। না হলে একটা ছানার জন্ম দিয়ে যে পালিয়ে যায় একটা অন্য পুরুষের সঙ্গে, তার বাড়িতে বউ আছে, আর ওই তোকেও বলছি, শালা একটা সংসার ভেঙে তুই কি সুখটা পালু রে? হ্যাঁ, একটা বাড়িতে তার মেয়ে আছে, তাকে কি করে নিয়ে চলে আলু? হ্যাঁ, শালা তোর ঘরেও বউ আছে। শালা আইন আমাদের ভারতে এমনই করে রেখেছে, এইগুলাকে না শালা বাঁধে ছেঁচা দরকার। বুঝতে পারলা? তো এইভাবে তোমরাও বাঁচো না, তোমাদের মতন করে তোমরাও বাঁচো, আমাদেরকেও বাঁচতে দাও। কি করবো বলো? কিচ্ছু করার নেই এখানে আর। যে ছেড়ে চলে যায় তাকে ভুলে যেতে হয়। যে ছেড়ে চলে যায় সে কোনোদিন হয়তো তোমাদের ছিলই না, না হলে এইভাবে পারতো না, বুঝলে, তোমাদেরকে ছেড়ে আসতে। বাড়ি তোকে ঘর ঢুকতে দিলে তো তুই যাবি, যখন তুই কষ্ট পাবি, যখন ফিরে যাবি না, একদিন ভুল বুঝতে পারে, তখন সেই দাদাকেও বলছি লাত মারে পেছনে বার করে দেবে ঘর থেকে। শালা বাজে মহিলাকে, এরকম মহিলার একদম ঘর ঢোকাবে না। তখন যেরকম কষ্ট পাচ্ছ না, একও সেরকম পুরো বাঁধে ছেঁচবি যদি যাইস। দীপনকার আর কোয়েল, তুই আমার মেয়ের কাছে তার মারে দূরে সরাইছিস, কোনোদিনও সুখে থাকতে পারবি না, এটুকুন মাথায় রাখিস। কি ভাবছিস সবকিছু ঠিক হয়ে যাবে? কোনোদিনও ঠিক হবে না। দেখো কেমন লাগে,
ভিডিও করতে দাও বউকে, বন্ধুকে বাড়িতে দেখো, ভাইরাল হওয়ার জন্য ভিডিও করতে দাও বউকে, দেখো বইয়ে পালাই গেল। দাদা তোমাকে বলছি, যদি কোনো দিন ভুল বুঝতে পারে আসে, এরকম ছাপড়ি মেয়েকে একদম বাড়িতে উঠাবে না। তোমার মেয়েকে ঠিক তুমি মানুষ করতে পারবে। ভুল বুঝতে পারে একদিন না একদিন আসবেই, সে তখন শিক্ষাটা ওকে দিয়ে দেবে, পেছানা লাত মারে বার করে দেবে গেটের বাইরে, একদম ঢুকতে দেবে না। শালা বিয়ার মতো বাজে মহিলা না দাদা, আমার ধারণার বাইরে। তুমি মেয়েটাকে মানুষ করো, অন্য কারো কোথায় কান দেওয়ার দরকার নেই, আমরা তোমার সাপোর্টে আছি। তুমি ভালো করে মেয়েটাকে পড়াও, মানুষ করো, আর ও যদি ভুল করে কোনো দিন আসে, লাত মারে বার করে দেবে। আদিয়োগীর সামনে দাঁড়িয়ে তোমায় কথা দিচ্ছি, তোমাকে ছেড়ে কোনো দিন যাব না। এই বাবা ভোলানাথের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনো দিন ছেড়ে যাবে না। কোনো দিনও ছেড়ে যাব না, কথা দিলাম। আই লাভ ইউ। একটা কথা জানো তো বন্ধুরা, যদি ওপরওয়ালা চায় না সবকিছু সম্ভব হয়। আজকে ওপরওয়ালা চেয়েছিল বলে হয়তো আমরা দুটো ভালোবাসার মানুষ এক হতে পেরেছি। তোমরাও পারলে একটু ভালোবাসা দিয়ে একটু আশীর্বাদ করো, যেন আমাদের দাম্পত্য জীবনটা সুখের হয়। আর আমরাও ভগবানের কাছে প্রে করব, ভিডিওটা যারাই দেখছো না কেন, সবার জীবন যেন সুন্দর হয়, সুখের হয়। ভালো থাকবে সবাই। সুমি, মহাদেবের সামনে দাঁড়িয়ে আমাকে কথা দাও, আমাকে ছেড়ে কোনোদিনও যাবে না তুমি। ওকে আইফোন 18 প্রো ম্যাক্স ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ দাদা একটু ধরে সরিয়ে দাও না গো। ও আচ্ছা আচ্ছা। এই তোকে ওকে ধরে সরাতে বলেনি, গাড়ি সরাতে বলেছে। সত্যি কি যে করে। এই তোমার পকেটে আলু নাকি? ওটা আলু না, আবার নরম নরম ঠাই কেমন? ওটা আলু না, তাহলে কি? ওটা লেবু। ও। দেখো বের করো, দেখো বের করো। লেবু দেখি। এই দেখো, ওই বাগান থেকে আমি পেরে নিয়ে আসলাম। তাই তো? হ্যাঁ, বেশি লেবু। একবারে বেশি বোঝে, এই জন্য তো বললাম পকেট থেকে বের করে নাও লেবুটা। নরম নরম নরম। কি ভাবছো নিজের স্বামীকে ছাড়া অন্যের স্বামীকে খুব ভালো লাগছে তাই না? হ্যাঁ ভালো তো লাগবেই, মিষ্টি মিষ্টি কথা বলছে, অনেক অনেক ভালোবাসছে। ঘুমিয়ে স্বপ্ন দেখতে না সবাই ভালোবাসে, যখন ঘুম ভাঙবে চোখ খুলবে তখন বাস্তবে দেখবে কিচ্ছুই না। ওর জন্য বলছি নিজের স্বামীকে ভালোবাসতে শেখো। আমার মতন দুর্ভাগ্য কপাল নিয়ে হয়তো এই পৃথিবীতে অনেক মেয়েই আছো যারা স্বামীর ঘরে গিয়ে সব পেয়েছো, কিন্তু স্বামীর ভালোবাসা পাওনি ঠিক, তারপরে আমার মতন এই পথ বেছে নিয়েছো। কিন্তু দেখো এতে আমার কিচ্ছু করার নেই। হ্যাঁ আমি অনেকটাই চেয়েছিলাম জীবনে অনেক ভালো থাকার, খুশি থাকার, সেটা হয়তো আমার কপালে ছিল না। ওর জন্য আমি আমার জীবনটা সুন্দরভাবে তৈরি করতে চাইছি আর কি। আমার একটা ভালোবাসার মানুষকে আমি পেয়ে গেছি, হয়তো এটা অনেকের কাছে এটা হচ্ছে অন্যায়, স্বাভাবিক তাই না বলো? কিন্তু দেখো আমি তো এই মানুষটাকে ভালোবাসি তাই না? যদি এই ভালোবাসাটুকু হয়তো পেতাম তাহলে হয়তো কোনোদিন এই সিদ্ধান্তটা নিতাম না। ঠিক আছে, তো কিছু বলার নেই, হয়তো অনেকেই ভুল বুঝছো, অনেকেই ভুল ভাবছো, তাদের কাছে একটাই রিকোয়েস্ট, পারলে আমাদেরকে ক্ষমা করে দিও। আমি সীমন্ত, এটা আমার ইউটিউব পেজ, তোমরা একটু ভিডিওটা শেয়ার করো, যাতে ছাপড়া ছাপড়িদেরকে আমি একটু বাগাতে পারি। ছাপড়া ছাপড়িদের কাজ যেমন ভিডিওগুলো পৌঁছে, তারা যেমন দেখতে পায়, একটু শেয়ার করো। তারপর দেখছি এরকম ছাপড়া ছাপড়িদেরকে না বাগাতে কত সময় লাগে। তোমরা একটু প্লিজ একটু শেয়ার করো, তাদের কাজ যেমন ইউটিউব পেজটা পৌঁছে। আর হ্যাঁ, একটু সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি নতুন নতুন ভিডিও যখন বানাবো তখন নোটিফিকেশান তোমাদের কাছে যেমন পৌঁছে যায়। তো পরবর্তী ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবে, টাটা।